কখনো তুমি এটা অনুভব করেছো যে যখন তুমি কাউকে মন থেকে দোয়ার মাধ্যমে মাঙ্গো, তো তার কিছু নিশানি বা ইশারা আল্লাহ তাআলার তরফ থেকে প্রকাশিত হয়। যেমন দুনিয়া নিজেই এই কথার ইশারা দিচ্ছে যে তোমার দোয়া কবুল হতে চলেছে। এই নিশানি আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো বার্তা হতে পারে। তিনি এটা বোঝাতে চান কি তিনি তোমার দোয়াকে শুনে নিয়েছেন, আর যেই জিনিস তুমি চাইছো সেটা তোমার জন্য তোমার তকদিরে লিখে দিয়েছেন। মনে রাখো, যখন তুমি কোনো মানুষকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাও, তো তাকে তোমার জীবনের অংশ বানানোর আগে আল্লাহ তাআলা এই নিশানি প্রকাশ করেন। আজকের ভিডিওতে আমি এই নিশানির কথা বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ করছি। আর ভিডিওর শেষে তোমার জন্য একটি প্রশ্ন রয়েছে, যা সেই সময় প্রকাশিত হয় কি যখন কোনো দোয়া কবুল হওয়ার সময় হয়ে যায়। তার প্রথম নিশানি হলো যখন দেখবে তোমার মনে শান্তির অনুভব করছো, আর বিশ্বাস আরও বেশি বেড়ে যায় যখন তুমি কাউকে দোয়ায় চাও আর সেটা তোমার জন্য উত্তম হয়, তো আল্লাহ তাআলা তোমার মনে এক অদ্ভুত প্রশান্তি দিয়ে দেন। আগের যে পেরেশানি চিন্তা ছিল তা আস্তে আস্তে কম হতে শুরু করে। তোমাকে এমন অনুভব হতে লাগে কি সেই মানুষ তোমার নসিবে আছে, আর তোমার মনে সেটার জন্য আর কোনো সন্দেহ থাকে না, বরং মন এই কথার অনুসরণ করার কি আল্লাহ তাআলা তোমার জন্য উপযুক্ত এবং উত্তম ফয়সালা করে নিয়েছেন। এই শান্তি আল্লাহর তরফ থেকে একটি নিশানি কি উনি তোমার দোয়া কবুল করে নিয়েছেন। 2 নম্বর ইশারা হলো যখন আল্লাহ তাআলা তোমাকে কারো জন্য নিযুক্ত করেন, তো সেটা বিশেষভাবে তোমাকে ইশারা দেন কি তখনই তুমি এমন কোনো কিতাবের মুখোমুখি হও যেখানে তোমার সাথে মিলে যাওয়া কাহিনী তোমার চোখে পড়ে, এবং তুমি সেটা পড়ো আর তুমি সেটা জানার জন্য অস্থির হয়ে যাও। কোনো আলেম ব্যক্তি বা কোনো গুণী ব্যক্তির কাছে তার ব্যাপারে জানতে চাও, আর সে একদম সেই কথাই বলে দেয় যা তোমার মনে চলতে থাকে। কখনো কোনো স্বপ্নে যদি তোমাকে এমন বার্তা মিলে যা তোমাকে রাস্তা দেখায়, তো এসব গায়েবীভাবে আল্লাহর তরফ থেকে এক বিশেষ বার্তা কি তোমার দোয়া কবুল হওয়ার সময় হয়ে গেছে। 3 নম্বর নিশানি হলো স্বপ্ন। অনেকেই এটা মানে কি সত্য স্বপ্ন দেখা আল্লাহর তরফ থেকে বার্তা হয়। যখন তুমি কাউকে দোয়ায় মাঙ্গো, তো কখনো কখনো স্বপ্নে এমন আলামত দেখা দিতে থাকে যেটা তোমার দোয়ার দিকে ইশারা করতে থাকে। তখনই তুমি স্বপ্নে কোনো এমন জায়গা দেখতে পাবে যেখানে তুমি সেই মানুষের সাথে দেখতে পাও তোমার সাথে রয়েছে সে, যাকে তুমি দোয়ায় চাও। কখনো কোনো মুরব্বি তোমাকে স্বপ্নে উপদেশ দিতে থাকে কি সবর করো, তোমার জীবন সুন্দর হতে চলেছে। এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে ইশারার এক জারিয়া যে তোমার দোয়া শোনা হচ্ছে, আর তুমি তোমার চাওয়া কাঙ্ক্ষিত জিনিসের মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছ। 4 নম্বর নিশানি হলো যে পরিস্থিতি নিজে থেকেই তোমার সাথে সাথ দিতে শুরু করবে। যখন কোনো জিনিস তোমার নসিবে লিখে দেওয়া হয়, তো দুনিয়ার কোনো শক্তি সেটাকে আটকাতে পারবে না। সে সময় বাধা যা তোমার আর সেই মানুষের মাঝে ছিল, হঠাৎ করেই সেটার সমাধান হয়ে যায়, আর সেটা তোমাকে অসম্ভব মনে হচ্ছিল সেটা তখন সম্ভব হয়ে যায়। যদি তুমি আর সেই মানুষ একে অপরের থেকে দূরে সরে গেছিলে, তো হঠাৎ এমন মজেজা হয় কি তোমরা দুজনকে কাছাকাছি করে দেয়। এই সব কিছুই এই কথার প্রমাণ কি আল্লাহ তাআলা তোমার নসিবের ফয়সালা করে নিয়েছেন, আর তোমার প্রিয় মানুষ তোমার জীবনের হিস্সা হতে চলেছে।
তাকে তুমি আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে দিনের পর দিন কান্না করে চেয়েছিলে। আর দোয়া কবুলের 5 নম্বর নিশানিটি হলো দোয়ার উপর বিশ্বাস আর ইয়াকিন মজবুত হয়ে যায়। যখন তুমি কাউকে মন থেকে দোয়ায় চাও আর সেই জিনিস তোমার ভাগ্যে লেখা হয়ে যায়, তো তোমার দোয়ায় আগ্রহ বাড়তে থাকে আর তোমার আল্লাহ তাআলার উপর বিশ্বাস আগের থেকে আরও বেশি মজবুত হতে লাগে। তোমার মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম নিতে শুরু করে। দোয়া করার সময় চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তোমাকে এরকম অনুভব হতে থাকে কি আল্লাহ তাআলা অনেক কাছে আছে তোমার, আর তোমার দোয়াকে খুব জলদি কবুল করে নেবেন। এই কথার নিশানি কি তোমার দোয়া করা রদ হবে না, আর যেটা তুমি চাইছো সেটা আল্লাহ তোমার করে দেবেন। যদি তুমিও এই নিশানি তোমার জীবনে অনুভব করছো, তো বিশ্বাস করো আল্লাহ তাআলা তোমার দোয়া শুনে নিয়েছেন। বা সবর করো আর আল্লাহর উপর ভরসা রাখো। যেটা তোমার জন্য নির্ধারিত হয়েছে সেই জিনিস তোমার পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবে। দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। মনে রাখবে, তোমার তকদির তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। শুধুমাত্র আল্লাহর উপর ইয়াকিন রাখো, ভরসা রাখো আর তাওয়াক্কুল রাখো আল্লাহ তাআলার উপর। তারপর দোয়া করতে থাকো। এই 5টি নিশানির মধ্যে কোন নিশানিটি তোমার জীবনে দেখা গিয়েছে কমেন্টে অবশ্যই জানাও। খোদা হাফেজ। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।